লাস্ট ভিডিওতে অনার উইন স্মার্টফোনটা দেখে সকলে পাগল হয়ে গেছেন, বাট বাজেটের জন্য নিতে পারছেন না। কিন্তু অনেকটা সেই টাইপের স্মার্টফোনই হচ্ছে গিয়ে অনার উইন আরটি এবং এটার প্রাইস প্রায় অর্ধেক। সো কি এমন থাকছে এই ফোনটাতে যেটার জন্য কিনা সকলে পাগল হবেন আবারও? গাইস, এখানে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো চিপসেট পেয়ে যাচ্ছেন আপনারা। তার পাশাপাশি এটার ক্যামেরা সেটআপও ফ্ল্যাগশিপ লেভেলের এবং সর্বোচ্চ 48 জিবি র্যাম ইউজ করার সুবিধা সহ সেই 10,000 mAh এর হিউজ ব্যাটারিকে দেওয়া হয়েছে অনার উইন আরটিতে। পাওয়া যাবে 100 ওয়াটের চার্জিং স্পিড। সো অনার উইন আরটি স্মার্টফোনটা কেমন প্রাইসে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং আদৌ কি ভালো হবে আপনাদের জন্য, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, ডিজাইন নিয়ে বলতে গেলে অবিকল অনার উইনের মতোই ডিজাইন এখানে। তবে যে জিনিসটা আপনারা দেখে এটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন সেটা হচ্ছে গিয়ে এই ফোনটাতে পেছনে ট্রিপল নয় ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। তার পাশাপাশি সেই হাই কোয়ালিটির ফ্যানটাও পাওয়া যাবে, যেটা কিনা কুলিংয়ে অনেকটাই হেল্প করবে এখানে। বিকজ আমরা জানি স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপসেটগুলো একটু বেশি হিট আপ হয় যখন কিনা অনেক চাপ দিয়ে অথবা হাই কোয়ালিটিতে আপনারা গেমিং করতে চান। তো এই কারণেই এই কুলিং ফ্যানটা হয়তো 2-3 ডিগ্রি টেম্পারেচার কমাতে পারবে গেমিং এর সময়। এবং অ্যালুমিনিয়ামের বিল্ড কোয়ালিটির সাথে আসা এই ফোনটার ওজন হচ্ছে গিয়ে 225 গ্রাম, 8.3 মিলিমিটার থিকনেস রয়েছে এখানে, যেটা কিনা 10,000 mAh এর ব্যাটারি দিয়ে আসা সত্ত্বেও অনেক কম। ইনফ্যাক্ট আইফোন এবং স্যামসাং 5,000 mAh এর ব্যাটারি দিয়ে যেই রকম পাতলা স্মার্টফোন তৈরি করতে পারছে, সেটা অনার শুধুমাত্র এই বিশাল 10,000 mAh এর ব্যাটারি দিয়ে করতে পারছে, মানে অলমোস্ট ক্যাপাসিটি ডাবল। এবং এখান থেকে আপনারা ডাবল ব্যাকআপই পেয়ে যাবেন অলমোস্ট। IP68 69K রেটিংটা রয়েছে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হিসেবে। তো এখানে হাই প্রেশারের ওয়াটার কন্ট্রোলটা রয়েছে, আর পানির নিচে 2 থেকে 2.5 মিটার পর্যন্ত আপনারা ফোন ইউজ করতে পারবেন। তবে ওয়াটার ড্যামেজ হলে কখনই কোনো কোম্পানি ওয়ারেন্টি ক্লেম করতে দেয় না, সেই জিনিসটা মাথায় রাখবেন। ডিসপ্লে হিসেবে 6.83 ইঞ্চি সাইজের একটি অ্যাপলের আইফোনের মতো ডিসপ্লেকে দিয়ে দিয়েছে অনার। এখানে 185 হার্টজের রিফ্রেশ রেট পাওয়া যাবে, যেটা কিনা অকল্পনীয়। যদিও কিনা 120 হার্টজটাই সবসময় কাজ করবে, 185 হার্টজটা মাঝে মধ্যে কয়েকটা অ্যাপে আপনারা দেখতে পাবেন। আর গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা নিজস্ব চিপসেটের মাধ্যমে ফ্রেম অ্যাড করে দেয়, তাই গেমিংটাও অনেকটাই স্মুথ হবে আর ফ্রেমও বেশি পাওয়া যাবে। HDR ভিভিড মোড আর HDR10 রয়েছে এই ডিসপ্লেটার মধ্যে, তাই যে কোনো HDR ভিডিও দেখতে কারো কোনো প্রবলেম হবে না। বাট নেটফ্লিক্স সহ অন্যান্য সকল ওটিটি প্ল্যাটফর্মের HDR ভিডিওগুলো দেখতে প্রবলেম হবে যদি আপনারা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনটা কিনে থাকেন। যেহেতু চায়নাতে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর কোনো অস্তিত্ব নেই, তাই চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলোতে HDR মোডটা সাপোর্ট করে না ওটিটি প্ল্যাটফর্মে। 1.5K রেজলিউশনের সাথে আসা অনারের এই ফোনটার অ্যামোলেড ডিসপ্লে আসলে মাখনের মতো। তার পাশাপাশি এটার কালার ক্যালিব্রেশন অনেকটাই স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মতো ছিল। ফোনটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা কিনা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। এবং এটার স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। প্রোটেকশন গ্লাস হিসেবে অনারের নিজস্ব প্রোটেকশন গ্লাস রয়েছে ফোনটার ডিসপ্লের উপরে, আর এখানে আলট্রা HDR ইমেজ প্রসেসিং এর সাপোর্টও রয়েছে। অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা ম্যাজিক OS 10 দিয়ে রান করছে অনার উইন আরটি। এখানে ম্যাজিক OS এর সর্বোচ্চ ফিচার পাওয়া যাবে, আর ম্যাজিক OSটা বর্তমানে দেখা যায় যে পুরোপুরি iOS 26 এর কপি পেস্ট, মানে আইফোনকে পুরোপুরি কপি পেস্ট করে দিয়েছে অনার। এখানে লিকুইড গ্লাসের থিমটাকেও তারা দিয়ে দিয়েছে। তাছাড়া এআই রিলেটেড এমন কোনো ফিচার নেই যেটা কিনা এই ফোনটাতে নেই। তাছাড়া অনারের ম্যাজিক OS পুরোপুরি স্মুথ একটা UI, যেখানে কিনা বাগ ভালুকের দেখা তেমন একটা পাওয়া যায় না। চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন হওয়ায় বেশ কিছু ব্লোটওয়্যার তার সাথে ফালতু অ্যাপসের দেখা পাওয়া যাচ্ছিল, যেগুলোকে আরামসে আনইনস্টল করা পসিবল। এবং এই ফোনটাতে গুগলকে সাইড লোড করে ইজিলি ইউজ করা পসিবল। তাছাড়া হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোর নোটিফিকেশনগুলো ডিলেটেই আসবে, মানে একবার কল দিলে ফোনটা খুব দেরিতেই বাজবে, আর অ্যাপের মধ্যে থাকলে তখন কোনো প্রবলেম হয় না। সো এই নোটিফিকেশন ডিলের ইস্যুটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলেই চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন কিনুন। যদিও কিনা সেটিংস থেকে অটো স্টার্টকে অন করে আর ব্যাটারির সকল রেস্ট্রিকশনকে অফ করে নোটিফিকেশন ডিলেটাকে কিছুটা কমানো পসিবল, তারপরও চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোর এটাই মূল একটা সমস্যা। গ্লোবালি অনারের উইন স্মার্টফোনটা আসবে, আরটি স্মার্টফোনটাও আসবে, কিন্তু এত হিউজ আকৃতির ব্যাটারি হয়তো আমরা পাবো না, বিকজ ইউরোপিয়ান ইউনিয়নের ল এখনো এটাকে সমর্থন করে না। বাট ইন্ডিয়ান মার্কেটে যদি আসে তাহলে বড় ব্যাটারি পাওয়া যেতে পারে, কিন্তু ইন্ডিয়াতে অনারের অবস্থা বর্তমানে তেমন একটা ভালো নয়। সো চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলোই আমাদেরকে ইউজ করতে হবে যদি বড় ব্যাটারির স্মার্টফোন আমরা কিনতে চাই।
স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে আসা অনারের এই ফোনটা যথেষ্ট পাওয়ারফুল একটা ফোন এবং স্ন্যাপড্রাগন 8 এলিটটা গত বছর খুব ভালোভাবেই কাঁপিয়েছে এবং আগামীতেও কাঁপাবে। এটা বর্তমানে লেটেস্ট আন্তত বেঞ্চমার্কের স্কোরিংয়ে স্কোর করতে পারে 3 মিলিয়নের উপরে, যেটা কিনা যথেষ্ট একটা ফোন ইউজ করার ক্ষেত্রে। যে কোনো ট্রিপল এ টাইটেলের গেম আপনারা ইজিলি কোনো হ্যাং অথবা ল্যাগ ছাড়া এটাতে খেলতে পারবেন। পাবজির মতো গেম 120 FPS এ কোনো ল্যাগ ছাড়াই খেলা পসিবল। তার পাশাপাশি এখানে সবগুলো অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, মাল্টিটাস্কিং এ তেমন কোনো সমস্যা হবে না। এক কথায় বলতে গেলে অনারের এই ফোনটা খুবই পাওয়ারফুল একটা স্মার্টফোন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারেন 4K ভিডিওগুলো আরামসে এডিট করার জন্য। 12256, 12512, 16512 সহ 16 টিবি এই ভ্যারিয়েন্টের সাথে আসে অনার উইন আরটি। এখানে 16GB র্যামের সাথে আরো 32GB র্যামকে যুক্ত করে মনে মনে 48GB র্যাম ইউজ করা পসিবল। আর এটা একটু একটু আপনাদের কাজে আসবে বিকজ ইউএফএস 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে অনার। তার পাশাপাশি LPDDR5X এর র্যামকে দেওয়া হয়েছে। তো এই ফোনটা যে কতটা ফাস্ট সেটা আপনারা কল্পনা করতেই পারছেন। ক্যামেরা সেকশনে মোটামুটি কিছুটা কস্ট কাটিং করা হয়েছে বিকজ পেছনে আমরা 3টার বদলে 2টা ক্যামেরা দেখতে পাবো, আর এখানে টেলিফটো জুম লেন্সটাকেই মেরে ফেলা হয়েছে। সো এখানে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই 60 FPS এ 4K তে ভিডিও শুট করা পসিবল হচ্ছিল, যেটা কিনা আসলেই দারুণ। তবে টেলিফটো জুম লেন্সটা না থাকার কারণে পোর্ট্রেট ফটোগ্রাফিটা কিছুটা মরা লাগবে। যদিও কিনা এটা 2x এ ডিজিটাল জুম করে পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকে, তারপরও একদমই লসলেসলি জুম করার ক্যাপাবিলিটিটা এই ফোনটাতে পাওয়া যাচ্ছে না। সো এই ফিচারটা মিসিং। আদারওয়াইজ এই ফোন দিয়ে তোলা ছবিগুলো যথেষ্ট সোশ্যাল মিডিয়া রেডি ছবি ছিল এবং আরো একটু বেটার হতে পারতো এটার প্রাইসকে বিবেচনা করলে। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই 7 এর লেটেস্ট ভার্সন সহ ব্লুটুথ 6.0 কে দেওয়া হয়েছে। পাওয়া যাবে এনএফসি সুবিধা। তো যে কোনো এনএফসি রিলেটেড পেমেন্টগুলো আপনারা ফোনের মাধ্যমে এক ট্যাপেই করতে পারবেন। যারা সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে অনার। এখানে পাওয়া যাবে হাইয়েস্ট মানে দাঁড়াচ্ছে বর্তমানে স্মার্টফোনের হাইয়েস্ট 10,000 mAh এর হিউজ ব্যাটারি, তার সাথে 100 ওয়াটের চার্জিং স্পিড এবং এটা দ্বারা 27 ওয়াটে অন্য যে কোনো ডিভাইসকে চার্জ করা পসিবল। সো পাওয়ার ব্যাংকের এখন আর কোনো প্রয়োজনই নেই। এই ব্যাটারিটা থাকার কারণে আপনারা 3-4 দিনের মধ্যে স্ট্যান্ড বাই ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটা থেকে। আর এই ফোনটা বর্তমান অ্যান্ড্রয়েড জগতের যে কোনো স্মার্টফোন থেকে ডাবল ব্যাকআপ দিয়ে দেবে। ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু এই 3টা কালারেই চাইনিজ মার্কেট কাঁপাচ্ছে অনারের উইন আরটি স্মার্টফোনটা। সো বাংলাদেশের মার্কেটে এটাকে আমরা 45 থেকে 50,000 টাকা ইজিলি পেয়ে যাব। সো অনার উইন স্মার্টফোনটা 80,000 টাকায় পাওয়া যাবে, তারও কিছুটা কম প্রাইসে মানে প্রায় অর্ধেক প্রাইসে 45 থেকে 50,000 টাকায় অনার উইন স্মার্টফোনটা পারফরমেন্স এবং ব্যাটারির জন্য যে কেউ নিতে পারবে। তার পাশাপাশি এটার ডিসপ্লেও মন্দ নয়। যদি ক্যামেরাটা আরো একটু বেটার হতো তাহলে হয়তো প্রাইসটা 60,000 টাকার আশেপাশে চলে যেত। তো আগামী বছর থেকে মানে 2026 সালের জানুয়ারি মাস থেকে এই ফোনটা আমরা আনঅফিশিয়াল মার্কেটে পেয়ে যেতে পারি।